লোকেশনটা কি? মন্তু ময়ূর ঝর্ণা। চলো যাওয়া যাক। আমরা এখন যে স্পটে যাচ্ছি, তোমাদের কপালে যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু ময়ূর দর্শন করতে পারবে। আলটিমেট আমরা রাস্তা খুঁজে পেলাম। এতক্ষণ ধরে মনে কি চলছিল? দুকপুক দুকপুক। এই যে রাস্তা খুঁজে পেলাম আমরা। এই রাস্তায় এতক্ষণ ঘোরাঘুরি করছিলাম। এবং সবাইকে একটা কথা বলে রাখি, যারা যারা বাইক নিয়ে আসতে চাইছো তারা কিন্তু খুব সাবধানে রাস্তা দিয়ে যাবে, কারণ এই রাস্তাগুলো খুব এবড়ো খেবড়ো। তো আলটিমেট আমরা চলে এসেছি। অনেক যুদ্ধ করে এসেছি, সত্যি গাইজ অনেক যুদ্ধ করে এসেছি। ও শত কোটি প্রণাম জঙ্গলকে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, তোমরা যদি আমাকে খারাপ বলো তাহলে খারাপ বলতে পারো, কিন্তু বিশ্বাস করো এখানে ছোট ছোট কিছু বাচ্চারা ছিল না, ওদের দেখে এত খারাপ লাগছিল। আর আশেপাশে একটাও দোকান নেই যে খাবার কিনে দেবো, আর আমরা তো খাবারও কিনে নিয়ে যাইনি। তাই কি করব, বাধ্য হয়ে আমরা একটু পয়সা হাতে বাধ্য হয়েছিলাম দিতে।
আমাদের পয়সা হাতে দেওয়ার ইচ্ছা ছিল না, আমাদের খাবার কিনে দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু আশেপাশে একটাও দোকান নেই তো কি করব, বাধ্য হয়ে দিতে হলো। আর বাচ্চারাও সত্যি কথা বলতে খুব খুশি হয়েছিল জানো তো। তো চলো আমার আরো বেশ কিছু কমেন্ট আছে সেগুলো পড়ে নিই। গোপাল দাদাভাই কমেন্ট করেছে, খুব সুন্দর, অনেক অনেক ভালোবাসা জানাই দাদাভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমার আরও একটা মিষ্টি দাদাভাই কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে, অনেক অনেক ধন্যবাদ দাদাভাই। আমার খুব কাছের এবং প্রিয় একটি মানুষ বলতে পারো, আমার আকাশ মিষ্টি দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা, অনেক অনেক ধন্যবাদ আমার মিষ্টি দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এবং বন্ধুরা ভাবলাম তোমাদের সাথে যেহেতু সুন্দর সুন্দর কমেন্ট শেয়ার, তাহলে ভালো কমেন্টটা যখন শেয়ার করি খারাপ কমেন্টটাও তো তোমাদের সাথে শেয়ার করা উচিত বলো। তাই আমার কাছে খুব সুন্দর একটা কমেন্ট এসেছে এবং সেই কমেন্টটাও তোমাদের সাথে ভাবছি শেয়ার করব। দেবব্রত দাদাভাই কমেন্ট করেছে ফালতু ভিডিও। তাহলে তাকে একটা কথা বলি, ভিডিওটা যদি ভালোই না লাগে তাহলে ভিডিওটা দেখলে কেন? যাক, তুমি যেই ফালতু ভিডিওটাকে এত সময় দিয়ে মনোযোগ দিয়ে দেখেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমরা এটা কোন জায়গায় এলাম? স্পটটার নাম কি জানো? ধাংরি কুসুম। আচ্ছা, হ্যাঁ আমরা এখন এসেছি ধাংরি কুসুম। আচ্ছা, হ্যাঁ আমিও তাই দেখলাম, লাইভ, একদম লাইভ হচ্ছে। তো চলো দেখা যাক ভিউটা কেমন। এতক্ষণ ধরে ঘুরে ঘুরে জাস্ট একটা পেয়ে দেখো কি সুন্দর, সব মাটির জিনিস, কি সুন্দর না? মাটির জিনিস কিন্তু। এইটা হচ্ছে ভিউ পয়েন্টটা, ওইদিকে ঝর্ণার জলের আওয়াজ পাচ্ছ তোমরা নিশ্চয়ই। যাই হোক চলো দেখা যাক। এখানে মাটির জিনিসগুলো দেখো, বেত, এই দেখো বেতের সব জিনিস, যা আছে তাই খেয়ে নেবো, মাটির সব খেয়ে জিনিস নেবো। দেখো কত সুন্দর সুন্দর। এগুলো কেমন দাম আছে দাদু? আছে আপনার মানে ছোট বড় সাইজ তো, আচ্ছা যেটা আপনার বড় সাইজ সেটা হচ্ছে আপনার 350, আচ্ছা 300, 250, 200, এরপরে আপনার 120। আচ্ছা আচ্ছা, মানে এক একটা এক এক রকম দামের। খুব সুন্দর বেতের। হ্যাঁ এগুলো কিসের গো? ও পাথর কেটে। কেমন দাম আছে গো? তো এখন চা খাবো। এখন দাদা চা বানাচ্ছে। হ্যাঁ ওদিক থেকে যাবো। মুড়ি কি নিচ্ছি? জিনিস কিনে না রাস্তায়, কারণ কিনার সব কোনোদিন হ্যাঁ আমাদের পোষাবে না। জাস্ট জায়গাটা দেখো তোমরা, ওয়াও, মানে দারুণ, খুব সুন্দর জায়গাটা। অনেকক্ষণ ধরে খুঁজে খুঁজে আসার পর আলটিমেট একটা জায়গা পেলাম। চলো সামনে কি আছে দেখা যাক। তোমার হাতে কি আছে? তো আমার হাতে মশলা মুড়ি আছে, সবার হাতে, শুধু আমার হাতে। সারাদিন অভুক্ত থাকার পর ছোট্ট বোন একটু মুড়ি পেয়েছে, সেটা তো ছবিতে ব্যস্ত, খাওয়ার জন্য না। সাবধান, সামনেই আছে দেখো। এত বেশি জল পাবে না। চলো এখন এটাই মনে হচ্ছে দেখার মতো জায়গা আছে। তো এখন বেয়ে বেয়ে উঠলাম। বাহ, এখানে একটা সুন্দর জায়গা আছে জানো তো। এই দেখো, জয় বাবা, জয় বাবা শিব শম্ভু। चलो तुम्हें यहाँ बैठे हो किस लिए? हाँ थक गए हम, थक गए हो? ठीक है, बहुत जोरदार लगा है, भूख काम नहीं बन रहा है। ठीक है, और कुछ सर्व कर रहा है, और कुछ भी खा लेंगे पहले। मिलना चाहिए। हाँ पहले ये देख लो फिर।
তো যাই হোক, আমাদের বেলপাহাড়ি ট্যুর জার্নিটা আজকে পুরোপুরি কমপ্লিট হলো। কেমন লাগলো অবশ্যই জানিও। হোটেলে চলে এসেছি, এখন ফ্রেশ হব। সারাটা দিন তো খুব জার্নি হলো, তো ফ্রেশ হয়ে নি। আজকের মতো আমার ব্লগটা এখানেই এন্ড করছি। আবার দেখা হবে সুন্দর একটা ব্লগ নিয়ে। তো চলো, টাটা, বাই বাই।